কথা ছিল, আমাদেরকে কথা দেওয়া হয়েছিল, প্রফেসর ইউনূস সাহেব ক্ষমতা গ্রহণ করলে বাংলাদেশে ইনভেস্ট আসবে। বাংলাদেশের যেই শেখ হাসিনার শাসনামলের যেই বাংলাদেশের অর্থনীতিকে একেবারে ডেস্ট্রয় করে দিয়েছে, বাংলাদেশের অর্থনীতিকে একেবারে বাকপ্রতিবন্ধী করে দিয়েছে, সেই বাকপ্রতিবন্ধী অর্থনীতি থেকে বাংলাদেশের অর্থনীতিকে ঘুরে মানে অর্থনীতিটাকে মানে ঘুরে দাঁড় করাবে আমাদের প্রফেসর ইউনূস সাহেব, কারণ তার সাথে নাকি বিশ্বের সাথে খুব ভালো সম্পর্ক। গত এক বছর অর্থনীতির অবস্থাটা কি? হ্যাঁ, অর্থনৈতিক অবস্থা তো ডেস্ট্রয় আপনি করতেছেন, বরঞ্চ যেগুলা বাংলাদেশের আপনার অর্থনীতিকে শক্তিশালী করবে, যে ডিপার্টমেন্টগুলা, যে আপনার বাংলাদেশের যে বাণিজ্যিক যে অফিসগুলা, সেই অফিসগুলোতে আগুন লেগে এখন সে অফিসগুলো পর্যন্ত ধ্বংস হচ্ছে। হাজার হাজার কোটি টাকার হাজার হাজার কোটি টাকার সম্পদ নষ্ট হচ্ছে, সেগুলো রক্ষা করতে পারতেছেন না। আপনি বাংলাদেশে বিনিয়োগ কি নিয়ে আসবেন ভাই? বাংলাদেশের যেগুলা গচ্ছিত যেগুলো সম্পদ ছিল সেগুলোই তো রক্ষা করতে পারতেছেন না ভাই। দেশের নিজের অভ্যন্তরীণ দেশের অভ্যন্তরীণ সম্পদ রক্ষা করতে পারলেই বিদেশ আপনাকে বিনিয়োগ দিবে, বিদেশ থেকে বিনিয়োগ আসবে। কিন্তু দেশের অভ্যন্তরীণ আপনি সম্পদে রক্ষা করতে পারতেছেন না। আপনি আইন শৃঙ্খলাকে বলেন আপনার নিয়ন্ত্রণ, আসলে আইন শৃঙ্খলা দোস্ত সবসময় দিয়ে আপনি, তাই না? ওভারঅল যে আপনাদের যে নেতৃত্ব, সে ওভারঅল নেতৃত্বে আপনারা কতটা যে আপনার অপরিপক্কতা এবং দেশের আপনারা ধ্বংস নামাচ্ছেন, দেশকে ধ্বংস করতেছেন। অলরেডি তো 80% দেশ ধ্বংস হয়ে গেছে, আর 20%-এর উপর আমরা টিকে আছি। আর 20% হয়ে যদি হয়ে যায়, তাহলে আমাদের দেশটা আর বাংলাদেশ থাকবে না, এটা রিপাবলিক অফ সিরিয়া হয়ে যাবে। এখন বিষয় হচ্ছে যে আপনাদের কিভাবে এখনো আপনার মনে হয় যে বাংলাদেশে আপনারা রাষ্ট্রপ্রধান হিসেবে ক্ষমতায় থাকবেন, রাষ্ট্রপ্রধান হিসেবে ক্ষমতার দায়িত্ব আপনারা আঁকড়ে ধরবেন? মানে এটাকে একদিন না একদিন জবাবদিহি করতে হবে না? এই যে বাংলাদেশে আজকে যে আপনার যে যে ডিপার্টমেন্টগুলো আমরা দেখতেছি, বন্দরের কার্গো ভিলেজ যেটা, সেটা পুরো ছাই হয়ে যাচ্ছে। তারপরে গিয়ে আপনার চট্টগ্রামের আপনার আগুন লেগেছে, বিভিন্ন গুরুত্বপূর্ণ যে ডিপার্টমেন্টগুলো আছে সেই ডিপার্টমেন্টগুলোতে আগুন লাগতেছে। লসগুলো কার? আসলে লাভগুলো কার? এখানে আপনার প্রফিট কার? আর এখানে আপনার এটা এখানে বেনিফিট কার আর এখানে আপনার লস কার? সেই বিষয়গুলো চিন্তা করতে হবে না? আজকে যে ডিপার্টমেন্টগুলো খরচ হচ্ছে, আজকে যে ডিপার্টমেন্টগুলো আপনার আগুনে পুড়তেছে, আজকে যে ডিপার্টমেন্টগুলো নষ্ট হচ্ছে, কাগজ নষ্ট হচ্ছে, সম্পদ নষ্ট হচ্ছে, যে জিনিস নষ্ট হচ্ছে, তো অর্থনৈতিকভাবে তো আমরা তো পঙ্গু হয়ে যাচ্ছি। আওয়ামী লীগ আমলে যে আপনারা বলতেছেন অর্থনৈতিকভাবে পঙ্গু, তো এখন আমরা যেটা হচ্ছে এটা কি মরণ যাত্রা হচ্ছে? আওয়ামী লীগের আমলে আমরা পঙ্গু ছিলাম, আর ইউনূস সাহেবের আমলে আমরা কবরে যাওয়ার জন্য একেবারে প্রস্তুতি নিয়ে ফেলছি। আওয়ামী লীগ যদি আমাদেরকে যদি পঙ্গু করার যদি দায়িত্ব নিয়ে থাকে, তাহলে ইউনূস সাহেব আমাদেরকে দাফন কাফন করিয়ে কবরে নামানোর দায়িত্ব নিয়েছে। ঠিক আছে, সেটা কিন্তু বর্তমানে আমরা দেখতেছি। তা না হলে আপনার দেশের যে দরজা ভাঙ্গা অবস্থা যে পরিণত হয়েছে আমার দেশের যে ইনফ্রাস্ট্রাকচার যে আমাদের রক্ষা করবো, আমরা গড়ে তুলবো, সেই গড়ে তোলার জায়গায় সেই ইনফ্রাস্ট্রাকচারগুলো আমরা ধ্বংস করে দিতেছি। সেগুলোকে আমরা আপনার জায়গা মতো রাখতে পারতেছি না। তো একসময় জনগণ তো চিন্তা করবে। আজকে যারা গত আপনার 2024 সালের আপনার 8 তারিখে সরকার গঠন হয়েছে, সে 8 তারিখে সরকার গঠন হয়েছে, মানে সেই সরকারের উপর মানুষের কতটা বিশ্বাস, কতটা আস্থা, মনে করতেছিল যে বাংলাদেশ সিঙ্গাপুর হওয়ার যাত্রায় অবতীর্ণ হয়েছে। ইউনূস সাহেব ক্ষমতা নিয়েছে, আর ইউনূস সাহেব ক্ষমতা নেওয়ার ফলে মনে হচ্ছে যে মানে বাংলাদেশ মানে সিঙ্গাপুর মালয়েশিয়া হওয়ার যাত্রার প্রথম দিন শুরু করেছে। মানে 8-9 তারিখে এরকমই মনে হয়েছিল পাবলিকের। কিন্তু সেই পাবলিকগুলো এখন ইউনূস সাহেবদেরকে যে কোন চোখে দেখতেছে, সেটা কিন্তু সরকারকে কিন্তু ভাবার কিন্তু সময় চলে এসেছে। সরকারকে সেটা ভাবতে হবে, কারণ একদিন কিন্তু জবাবদিহি করতে হবে। আপনি আমেরিকার আপনার ফাস্টফুড নিয়ে চলে যাবেন, কিন্তু আপনার সাঙ্গপাঙ্গ যাদেরকে নিয়ে এই কাজগুলো করেছে, যারা ইউনূস সাহেবদেরকে আপনার ক্ষমতায় বসিয়েছে, এই ব্যর্থতাগুলো ইউনূস সাহেব যদিও বেঁচে যায়, উনি তো আপনার ইন্টারন্যাশনাল ফেলিয়ার, ওনাকে আমেরিকা জায়গা দিবে, বিশ্বে জায়গা দিবে। কিন্তু যারা ওনাকে এখানে বসিয়ে, যারা আপনার ওনার সাইডে কাজ করেছে ব্যাকগ্রাউন্ডে, আমাদের ন্যাশনাল চিলড্রেন্স পার্টির নেতারা, আমাদের হাসনা সার্জিস, হ্যাঁ, যারা আসিল, তাদের কিন্তু এগুলোর কিন্তু জবাবদিহিতার কিন্তু আওতায় আসতে হবে। তারাই কিন্তু দিন শেষে এগুলার কিন্তু খেসারত দিবে, কারণ জনগণ একদিন না একদিন কিন্তু আপনাদের উপর প্রশ্ন তুলবে। সেই প্রশ্নগুলোর কিন্তু আপনারা সংজ্ঞা উত্তর তখন, এখন যেভাবে একবারে ফিচফুল ভাবে আপনারা দিচ্ছেন, তখন আপনাদের অন্তর থেকে, আপনাদের গলা থেকে এরকম ফিচফুল আনসার মানুষ খাবেও না, আর আপনাদের গলা থেকেও কিন্তু এরকম পিসফুল আনসার বের হবে না। ঠিক আছে, আপনারা সেই সুযোগটাই পাবেন না, সে পরিস্থিতিই পাবেন না। তখন কি করবেন? তখন কি হবে? মানুষকে কি জবাব দিবেন? মানুষকে যে সিঙ্গাপুরের স্বপ্ন দেখাইছিলেন, একটা সরকারকে আপনারা মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে বিদায় করেছেন, তো সেই সরকারের পরিবর্তে আপনারা কি পাবলিককে, জনগণকে উপহার দিচ্ছেন? সেটাই তো আপনার প্রশ্ন আসবে, তাই না? আরেকটা বিষয়, শুধু সেটা প্রশ্ন আসবে না,
আপনারা যে ক্ষমতায় যে ছিলেন, আপনারা সরকারে ছিলেন, আপনাদের সরকারের থেকে আপনারা কিছু তো চেঞ্জ করেন না, বরং কি কি দুর্নীতি, এখান থেকে কি কি টাকা মেরে দেওয়া হয়েছে, বা মোরালি ভাবে কোন কোন জায়গায় আপনারা বিচ্যুত হয়েছেন, এই বিষয়গুলো কিন্তু সামনে আসবে। এগুলোর কিন্তু জবাব কিন্তু মানুষ চাইবে, আপনাদেরকে কিন্তু দিতে হবে। হয়তোবা এই অপরাধের অপরাধী হয়ে আপনাদেরকে কিন্তু একদিন কাঠগড়ায় দাঁড়াতে হবে।